শুনতে পাচ্ছি, বলো। ও লাজু, সেই কখন থেকে তোর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, লাইনই পাচ্ছি না। আরে তুই কলেজে পৌঁছে গেছিস তো? হ্যাঁ, পৌঁছে গেছি। যাক, আর প্রথম দিন। আরে একা একা যেতে ভয় করেনি তো তোর? সব ঠিকঠাক চিনতে পেরেছিলি তো? সময় মতো পৌঁছে গেছিস তো? একা একা আসেনি কো, ওই লোকটা আমাকে নামিয়ে দিয়ে গেছে। ওই অনুভব দাদা? হ্যাঁ গো। ও কি রোজ তোকে গাড়ি করে পৌঁছে দেবে নাকি রে? না না, আমাকে শুধু অটো স্ট্যান্ড চিনিয়ে দিয়েছে, রোজ আমাকে পৌঁছে দেবে না। আজকে শুধু সব চিনিয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে এসেছি, আমি একাই যাব। ও, তা তুই চিনে নিয়েছিস তো? দেখ, রোজ রোজ ওদের বললে ওরা আবার রাগ টাগ করবে হয়তো। শোনো না, আমাকে এখন ফোনটা রাখতে হবে, ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। ঠিক আছে, পরে ফোন করব। রাজু, ও রাজু, হ্যাঁ, চল। গুড মর্নিং গাইস। মর্নিং। মর্নিং। বস না, হ্যাঁ, লেট হয়ে গেল আমার। আচ্ছা, তোরা আমাকে প্রজেক্টগুলো পাঠিয়েছিলিস তো? একবার দেখে নি, তারপরে স্টার্ট করি। হঠাৎ করে তোরা আমার দিকে তাকিয়ে মিস্টেরিয়াস স্মাইল দিচ্ছিস কেন বলতো? কি বললি, কি ব্যাপার? অনুভবদা, তোমাকে আজকে দারুণ মুডে মনে হচ্ছে। ইয়েস, আজ আমি দারুণ মুডে আছি ঠিকই। কেন কেন, আমাদেরকেও একটু বলো। অ্যাকচুয়ালি আজকে আমার অনেক দিনকার একটা স্বপ্ন ফুলফিল হওয়ার সেকেন্ড স্টেপে গেছে। আই হোপ এর পরের স্টেজগুলো খুব ভালোভাবে উতরে যাবে। রিয়েলি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আজকে তোরা আমাকে বলছিস আমি ভালো মুডে আছি, অন্যদিনকে আমি খারাপ মুডে থাকি? ভয় বলবো নাকি নির্ভয়ে বলবো? সত্যি কথা বল। আমি বলছি, আসলে সকালে তুমি মোস্ট অফ দ্য টাইম বাজে মুডেই থাকো, তাই সকালের মিটিংগুলো অ্যাটেন্ড করতে আমরা একটু ভয়ই পাই। রিয়েলি? সত্যি? 100%। ওয়েল নোটেড, ফাইন। এরপর মুড খারাপ করার আগে আমি মনে রাখবো। এনিওয়ে, লেটস স্টার্ট। শ্রী, এই শ্রী, আমার এখানে একটা ব্লু ফাইল রাখা ছিল, কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ, কি হলো? এই শ্রী, কি হয়েছে, কি চেঁচাচ্ছ কেন? আরে আমার লকারে একটা ব্লু ফাইল রাখা ছিল, তো সেটা কোথায় গেল? আমি তো খুঁজে পাচ্ছি না, বলতে পারবে কোথায় আছে? আশ্চর্য কথা তো, তোমার ফাইল কোথায় সেটা আমি কি করে জানবো? আমাকে ডাকছো কেন? না মানে আমার কি অন্য কোনো কাজ নেই, রান্না বান্না নেই আমার? হ্যাঁ, সত্যি পারো বটে তুমি, বাড়ির কোনো কিছুতে তো কোনো নজর নেই তোমার, খালি চেঁচামেচি করে যাচ্ছ, এটা কোথায় ওটা কোথায়। আমার কথা নাই বা ভাবো, ছেড়ে দাও, কিন্তু ছেলেটার কথা তো একটু ভাবতে পারবো। হ্যাঁ, ওর কথাও ভাবো না, চেঁচিয়েই খালাস। ভালোই আছো, বাড়িতে আসছো, খাচ্ছ দাচ্ছ, ঘুমাচ্ছ, আবার বেরিয়ে যাচ্ছ। শোনো, এই যে তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, এটা কিন্তু একটা বাড়ি, কোনো হোটেল নয়। কি ব্যাপার বলো তো শ্রী? ওয়েলকাম টু ইউ অল। আমাদের এই বেঙ্গল মেডিকেল কলেজের এই সেশনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের স্বাগত। আমি ডক্টর স্বাগতা মল্লিক, এই কলেজের প্রিন্সিপাল। আমাদের এই কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো আমাদের এই কলেজ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আজও আমরা আমাদের এই পুরনো গৌরব ধরে রেখেছি। প্রতি বছর তোমাদের মতো নতুন যারা এই কলেজে আসে তারাও কিন্তু সকলে এই কলেজের গৌরবের এক একটা অধ্যায়ের সাথে যুক্ত হয়ে যায়, এগিয়ে নিয়ে যায় এই কলেজের নাম আর ট্র্যাডিশন। আমি আশা করব তোমরাও সকলে এই কলেজের নাম আরো উজ্জ্বল করবে। আমার সঙ্গে যারা আছেন এবার আমি তাদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দেব। আমাদের এই কলেজে 40টারও বেশি ডিপার্টমেন্ট আছে। সব ডিপার্টমেন্টের সকলের পক্ষে তো সম্ভব নয় এখানে আসার, তাই তারা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন তোমাদের সঙ্গে আলাপ করার জন্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর শুভ্র বিশ্বাস,
অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্লিজ স্যার। ওয়েলকাম স্টুডেন্টস। অ্যানাটমি মানে বুঝতেই পারছো, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। সারে সারে অনেকে শুয়ে আছে তোমাদের জন্য। চলে এসো তাড়াতাড়ি। কি রে, বুঝলি কিছু? জীবনানন্দ দাশের 8 বছর আগে একদিন কবিতা থেকে লাইন বললেন, তাই তো? ও মরাগাটা টিচার, তাই না? বাহ, তুই জীবনানন্দ দাশ পড়েছিস? আমাদের স্কুলের লাইব্রেরিতে বই ছিল, বাংলা দিদি আমাকে দিয়েছিল। জীবনানন্দ দাশের কবিতা আমার ভালো লাগে তো। তাহলে দেখছি তোর সাথে আমার বন্ধুত্বটা বেশ ভালোই জমবে। আরে আমিও কবিতা পড়তে খুব ভালোবাসি। আচ্ছা এখন কথা বলবো, ওদের কথা শুনতে পাবো না। ইনি ডক্টর জ্যোতিকা সেনগুপ্ত, কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্লিজ ম্যাম। ওয়েলকাম টু দ্য কলেজ। আমিও কিন্তু এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম। আজ তোমাদের একটা কথা বলবো, তোমরা ভাগ্যবান যে এই সুযোগটা পেয়েছো। মনে রাখবে, অনেক মানুষ নিজেদের জীবন বাঁচাতে তোমাদের কাছে আসবে। যারা আসবে তারা বিপন্ন, তার বিপন্নতার দিকে সিম্প্যাথেটিক হবে, তার বিপন্নতাকে তোমাদের ক্যাপিটাল করো না। ভালো মানুষ হবে আগে, তবেই ভালো ডাক্তার হতে পারবে। অল দ্য বেস্ট।